চিলহারিতে বন্দুক পাওয়া গেছে আর সেই গাড়িতে ওনারা ছিলেন। চমৎকার। হ্যাঁ, এই জন্যই কি গ্রামে হঠাৎ করে দেয়ারি গুজিয়ে উঠেছিল? ছি ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। লজ্জার কথা তোরা মুখে আনিস না। তোরা এতদিন ধরে যা যা করেছিস তোদের ঘরে, তোদের সংসারে, লজ্জাটা তোদের পাওয়া উচিত। তাই না? মদ খেতাম, নিজের পয়সায় খেতাম, হ্যাঁ, কারণ বাপের পয়সায় খাইনি। আগে আমাদের কখনো পুলিশ ধরতে এসেছে? আজ এসছে। তাও আমাদের জন্য নয়, আমাদের সংসারে ভাঙন ধরিয়ে তো শান্তি হলো না। এই গায়ের মেয়ে বউদের পুলিশ টেনে নিয়ে যাবে, সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। অফিসার, এই মেয়েদেরকে একজোট হওয়ার বুদ্ধি দিয়েছিলাম আমি। যারা প্রত্যেকদিন দুমড়ে মুচড়ে বেঁচে থাকে তাদেরকে মাথা তুলে দাঁড়ানোর, গলা দিয়ে আওয়াজ বের করার সাহস দিয়েছিলাম আমি। এটা যদি আমি অন্যায় করে থাকি তাহলে আমাকে গ্রেফতার করুন, ওদেরকে কিছু করবেন না। দাঁড়াও পর, তুমি যা করেছো তার জন্য দোষ তোমার নয়, সমস্ত দোষ আমার। শহরে গিয়ে মিষ্টি বেচার ভাবনা, সে তো আমারই ভাবনা। আমি বলেছিলাম, তবেই সবাই গেছে ওখানে, বাইরে গিয়ে মিষ্টি বিক্রি করে দিল। আর সেই মিষ্টি বিক্রি করতে গিয়ে যদি হাড়ির ভেতর থেকে বন্দুক বেরোয়, তার দায়ভারও আমার উপরেই বর্তায়। তাই সমস্ত দোষ আমার। আমার বোনদের দিকে কোনো অভিযোগের আঙুল উঠলে সেই আঙুল কিন্তু দাদামণি ভেঙে দেবে। না না, তুমি কিচ্ছু করোনি, আমরা জানি তুমি কিচ্ছু করতে পারো না। যা হবে ভালো মন্দ সব আমরা ভাগাভাগি করে নেবো। কিছু ভাগ করে নেওয়ার কথা তো তুমি আমাদের শিখিয়েছিলে সোমদা। বিষ হোক মতো অমৃত সবাই আমরা ভাগ করে নেব, শুধু বিষটুকু তুমি কেন তোমার কাছে রাখবে বলো? কারণ কারণ আমি তোমাদের দাদামণি। আর আমি তোমার স্ত্রী সোম। একসাথে বিপদ আপদ সুখ দুঃখ সবকিছু ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ আমরা দুজনে। তুমি মেয়েদের লড়াইটাকে নিজের লড়াই করে নিয়েছো। তোমার বিপদের দিনে আজকে আমি কি করে সরে যাবো বলো তো?